আর মেয়েরাও এখন পাট নিয়ে থাকে, এলাকার ছেলেদেরকে 4 পয়সা দাবি দেয় না। এলাকার একটা নামাজি ছেলে, ভদ্র ছেলে বিয়ের অফার দিলে কয় না, তুমি কেন বিয়ের অফার দেবে, আমারে বিয়ের অফার দেবে সাকিব খান। লাস্ট পর্যন্ত কি হয় জানেন? ওই মেয়েরা সাকিব খানের আশা নিয়ে থাকে, অমিতাভ বচ্চনের আশা নিয়ে থাকে। ওর নসিবে সাকিব খান নয়, ওর নসিবে হিরো আলম। মাঝে মাঝে কবি, মাঝে মাঝে কি কবি রবীন্দ্রনাথ ঠাকুর, এখন দিছে কি হীরেন্দ্রনাথ নাকি হীরেন্দ্রনাথ ঠাকুর। আহা, মজা করলাম। আমার হিরো আলম ভাইকে কবুল করুক। তার ভালো দিক আছে, বন্যার সময় কোনো এলাকা যদি ডুবে যায় ও আগে হাঁপিয়ে পড়ে, ওখানে ঝাঁপিয়ে পড়ে, ওখানে টাকা সহযোগিতা করে। কিন্তু আমার বাংলাদেশের লক্ষ কোটি অসংখ্য মানুষ হাত মুটিয়ে থাকে, একটা সহযোগিতা কোনো বন্যার সময় কোনো মানুষের পাশে দাঁড়ায় না, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা। কিন্তু মিডিয়ার সামনে বছরে বছরে বাংলাদেশের সবচেয়ে ধনীকে অমুক করে, অমুক জায়গায় আছে অমুক ধনী, সিলেটে অমুক ধনী, অমুক জায়গায় অমুক ধনী। কিন্তু আমার বাংলার মানুষ যখন সব কিছু ডুবে হারিয়ে ফেলে, খালি হাতে যখন পড়ে থাকে, আল্লাহ ছাড়া আর কেউ থাকে না, ওই মানুষকে সহযোগিতা করার মতো বাংলাদেশের ওই অসংখ্য ধনী ধনী মানুষগুলোকে একটাও খুঁজে পাওয়া যায় না, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা। হিরো আলমেরও গুণ আছে, কিন্তু মজার ফাঁকে একটা কথা বলে দিলাম আর কি, অযোগ্য মানুষরে যোগ্যের চেয়ারে বসাইলে মানায় না, যোগ্য মানুষকে যোগ্যর চেয়ারে বসাতে হয়। রাসূল বলেছেন কিয়ামতের আগ মুহূর্তে অযোগ্য মানুষ যোগ্য চেয়ারে বসে যাবে, অশিক্ষিত মানুষ নেতা হবে, যারা কোরআন বোঝে না, ইসলাম বোঝে না, ওদেরকে মানুষ ভোট দিয়ে নেতা বানাবে, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা। আর যদি নাও বানায় তারপরে জোর করে নিবে। কিয়ামত বেশি দূরে নয়, রাসূল বলেছেন এটা একটা কিয়ামতের আলামত, কারণ অযোগ্য মানুষ যোগ্য হয়ে দাঁড়িয়ে যাবে। আমরা মাঝে মাঝে সংসদ ভবনে দেখি, আমার এক মা হবে অথবা চাচি হবে অথবা যে কোনো কেউ হবে, মায়ের বয়সের সংসদ ভবনে যখন তার পড়াগুলো পড়েন, তিনি তার বাজেটগুলো পড়েন, তখন আমুন অযোগ্য মানুষ সেখানে গিয়ে বসে আছে। কিন্তু কোরআন থেকে যিনি কথা বলতেন, কোরআন থেকে দলিল দিয়ে যেই সংসদ ভবনে কথা বলতেন, ওই মানুষটা 50 বছর কোরআনের দাওয়াত দিয়ে 12 বছর আজকে জেলখানে, ওই মানুষটাকে পছন্দ হয় নাই, ঠিক কিনা। আল্লাহ তুমি কবুল করো, আর জোরে বলেন আমিন।